একেবারে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে নিয়ে গেলেন, যে নবীকে আল্লাহ পাক কুল কায়নাতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন, যে নবীর শরীরে বসা পর্যন্ত আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন, কিন্তু ওই নবী উম্মতের জন্য, উম্মতের ফিকির করতে গিয়া, দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়া উম্মত যাতে জাহান্নামী না হয়ে যায়, উম্মত যাতে জান্নাতি হয়, উম্মতের ফিকিরে ওই নবী ওই তায়েফের ময়দানে যুবকদের হাতে পাথরের আঘাতে ওই নবীজি রক্তাক্ত হয়েছেন কি হয় না? হয়েছে, রক্তাক্ত হয়েছে। যে নবী এত দামি নবী, যে নবীকে আল্লাহ পাক এত সম্মান এত মর্যাদা দান করলেন, ওই নবী উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে, উম্মতের ফিকিরে, উম্মতের নাজাতের ফিকিরে উহুদের ময়দানে ওই নবীজি নিজের দান মুবারক শহীদ করেছেন কি করেন না? করেছেন। সারাটা জিন্দেগি উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, সারাটা জিন্দেগি উম্মতের জন্য ফিকির করেছেন। এমনকি মৃত্যুর সময় পর্যন্ত উম্মতকে বলেন নাই, বুঝছেন? বলেন নাই। আপনারা জানেন ঘটনাগুলো, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, মুযাকারা করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন হয়ে গেল, অন্তিম মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার কি যাওয়ার সময় হয়ে গেছে? জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত তেলাওয়াত করে শুনালেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। ওগো নবী, আপনি তো মরণশীল এবং আপনার অধীনস্থ যারা আছে, আপনার সাহাবী এবং আপনার উম্মত, তারাও তো মরণশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুনে বুঝতে বাকি রইল না যে আমার তো যাওয়ার কি হয়ে গেছে, সময় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, ঝর্ণার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। নবীজির কাঁদা দেখে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? রফিকুল আলার সাথে আপনার দিদার হয়ে যাবে, আল্লাহ পাক আপনার দিদারের জন্য ইন্তজার করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন বলুন? আপনি কি আপনার পরিচয় পুত্রা ফাতেমাতুজ জাহরার জন্য কাঁদতেছেন? ইয়া রাসূলুল্লাহ, শুনে নিন, ও ফাতিমা